শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সম্পাদন অংশে অনেক বেশি তোমরা মজা করছো। আমি আজকে সম্পাদ্য নাম্বার 9টা সিলেক্ট করেছি, যেটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ে যে বৃত্ত সম্পর্কে সম্পাদ্যগুলো আছে সেখান থেকে আমি সম্পাদ্য নাম্বার 9টা সিলেক্ট করেছি। এই ধরনের একটা পরীক্ষাতে প্রায় শিক্ষার্থী বন্ধুরা প্রায় সময় পরীক্ষাতে আসে। আমি এখানে খুঁটিনাটি তোমাদেরকে প্রশ্নোত্তরগুলো দিয়ে সহযোগিতা করবো। তোমরা কেউ স্কিপ না করে আসলে আমার ভিডিওগুলো দেখবা। স্কিপ করলে হবে কি, প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা আসলে মিস করে যাওয়া। ঠিক আছে? একটা প্রশ্নকে কত ধরনের পেঁচানো যায় আর কতভাবে ঘুরিয়ে দেওয়া যায়, তোমরা আমার ক্লাসটা দেখলে অবশ্যই যে কোনো ধরনের প্রশ্ন তোমরা অ্যান্সার করতে সক্ষম হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আর এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা একেএম এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং বেল আইকনটি বাজিয়ে দিবা এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবা। তো আর কথা না বাড়িয়ে শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং প্রয়োজনীয় খাতা কলম নিয়ে তোমরা অবশ্যই প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নাও। কেমন? আমি আমার লেকচারের মধ্যে তোমাদের যে প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব। আমি প্রশ্নটা পড়ি শিক্ষার্থী বন্ধুরা। কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। ঠিক আছে? নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। প্রশ্ন যদি আমাদেরকে এটা বলে, আমরা যে কোনো একটা মাপে নিয়ে করতে পারবো। ঠিক আছে? যদি ফিক্স করে দেয়, আমাদের সেই মাপে নিয়ে করতে হবে। আমি আপাতত এখানে আমি যে এটা নিয়েছি, একাংশ নিয়েছি, এখানে এটার মান ধরেছি আমি, ধরো 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। ঠিক আছে? একটা বাহু আমি নিয়েছি, নিজের থেকে নিয়েছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। পরীক্ষাতে যদি এরকম আমাদেরকে একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলো, তুমি যে কোনো একটা মাপ নিয়ে তুমি সমবাহু ত্রিভুজ ধরে কাজ করতে পারো। ঠিক আছে? আর যদি ভিন্ন মাপের দেওয়া হয়, ত্রিভুজে 3টা বাহুর মান ভিন্ন ভিন্ন দেওয়া হয়, তখন কি করতে হবে সেটা দেখার জন্য শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবা। আমার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকবে। আমি সেই ভিডিওটা নিয়েও তোমাদের সাথে দাফে দাফে আসতেছি। ঠিক আছে? এখন দেখো, আমরা মনে করি ABC একটা ত্রিভুজ, ABC একটা হচ্ছে যে ত্রিভুজ। এই ত্রিভুজে একটা কি আঁকতে হবে, তোমার পরিবৃত্ত আঁকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বললাম মনে করি ABC ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু A বিন্দু, B বিন্দু, C বিন্দু দিয়ে যায়। এমন একটা বৃত্ত আঁকতে হবে। আমরা আবার বলছি, দেখো ABC একটা ত্রিভুজ, এমন একটা বৃত্ত আমি আঁকবো যা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু A বিন্দু, B বিন্দু, C বিন্দু, এই শীর্ষবিন্দু গুলা দিয়ে বৃত্তটা যেন যায়। এরকম আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। যে ত্রিভুজের যে শীর্ষবিন্দু দিয়ে যায় আমরা বলি সেটা হচ্ছে একটা পরিবৃত্ত। কেমন? আশা করি তোমরা প্রশ্নের ক্লুটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে দাফে দাফে বোঝানোর চেষ্টা করি, আশা করি আমার সাথেই থাকবা। দেখো, আমরা এই ত্রিভুজের মধ্যে AB একটা রেখাংশ নিলাম, যেটার মাপ হতে পারে 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, আমরা যেটাই নিই না কেন। এখানে AB এর মান যা, BC এর মানও তা, AC এর মানও তা। আমরা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করে কাজ করছি। কেমন? তাহলে দেখো, আমি AB এর সমদ্বিখণ্ডক নিচ্ছি। AB এর সমদ্বিখণ্ডক কিভাবে নিব? এই যে A থেকে B যতটুকু দূরত্ব বা B থেকে A যতটুকু দূরত্ব, এই এই যে যতটুকু দূরত্ব তার থেকে একটু অর্ধেকের বেশি নিয়ে আমি B কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নিব। আবার ঠিক একই সমান ব্যাসার্ধ নিয়ে B কে কেন্দ্র করে এইখানে আরেকটা বৃত্তচাপ নিব। কেমন? ঠিক একইভাবে একে কেন্দ্র করে আমি এখানে আরেকটা বৃত্তচাপ নিব। একে কেন্দ্র করে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আরেকটা বৃত্তচাপ নিব। ঠিক আছে? তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখান থেকে এই যে এখানে আমি নাম দিয়েছি ই থেকে আমি এম পর্যন্ত একটা রেখাংশ টেনে ফেললাম। ঠিক আছে? অর্থাৎ বি এ সমদ্বিখণ্ডক হচ্ছে যে ই এম। ঠিক একইভাবে আমাদের এসি এর আরেকটা লম্ব দ্বিখণ্ডক বের করতে হবে। বের করতে হলে বিন্দুতে এসি এর সমান ব্যাসার্ধে, সরি, ব্যাসার্ধের না, এসি এর যে মাপটা আছে তার মাপের অর্ধেক থেকেও বেশি নিয়ে আমরা একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নিব। সাথে সাথে এইখানে আমি আরেকটা বৃত্তচাপ কি করে ফেলবো, নিয়ে ফেলবো। ঠিক আছে? এবং সি কে কেন্দ্র করে ঠিক একই মাপ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ নিব এবং সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নিব। এখন বৃত্তচাপ দুইটাকে আমি ই এফ বিন্দু থেকে বরাবর এফ এন আরেকটা কি টানবো, রেখাংশ টেনে ফেলবো। চাইলে বি থেকেও টানতে পারে, এখানে আমি সি থেকেও টেনেছি। ঠিক আছে? এখন খেয়াল করো, এফ এন রেখাংশ এবং সি এম রেখাংশ দুইটা এ বিন্দুতে মিলিত হয়, সরি ও বিন্দুতে মিলিত হয়। এখন এ থেকে ওটা যোগ করি, অর্থাৎ ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? আমি আবার বলি, দেখো সি এম রেখাংশ এবং এফ এন রেখাংশ দুইটা ও বিন্দুতে মিলিত হয়। এ থেকে ওটা কি করলাম, যোগ করে ফেললাম।
এখন ওকে কেন্দ্র করে ও থেকে এ যতটুকু ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ নিয়ে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি আমি কি নিব, বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, বৃত্তটা এমন ভাবে অঙ্কন করব যেন এ বি সি শীর্ষবিন্দু দিয়ে এটা কি গমন করে, অর্থাৎ এ বি সি হচ্ছে যে নির্ণীয় পরিবৃত্ত। কত চমৎকার ভাবে অঙ্কন হয়ে গেল। আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে, এখানে এখানে লিখে দিয়েছি, তোমরা আশা করি এগুলা এই লেখাগুলো এখানের মধ্যে আছে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে সম্পাদ্যে শিক্ষার্থী বন্ধুরা চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখানে কোনো ঘষমজা করা যাবে না। পেন্সিলটা হতে হবে অতিমাত্রায় খুবই তীক্ষ্ণ, যাতে সহজেই চিত্রের স্মার্টনেসটা একদম ফুটে ওঠে। স্মার্ট যদি চিত্র থাকে, দেখা মাত্রই যিনি দেখবেন ওর সাথে সাথে তোমাদেরকে নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে খুব বেশি তেমন একটা জটিলতা নেই। আমাদেরকে জাস্ট লম্ব দ্বিখণ্ডকটা সমদ্বিখণ্ডকটা যদি আমরা বের করতে জানি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবি এর সমদ্বিখণ্ডক এবং এসি এর সমদ্বিখণ্ডক যদি আমরা বের করতে জানি এবং দুটোটার মিলিত বিন্দুটা যদি পাই, তখন আমরা এ থেকে এই বিন্দুটা যোগ করে একটা ব্যাসার্ধ নিলেই কিন্তু আমাদের এই ত্রিভুজের যে পরিবৃত্তটা কিন্তু অঙ্কন হয়ে যাবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা জ্যামিতিটা আসলে বুঝতে পেরেছো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকবা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।